কোটা সংস্কার নিয়ে উত্তাল পুরো দেশ। বিশেষ করে পুলিশের গুলিতে রংপুরের ছাত্র আবু সাইদের মৃত্যুর পর পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। 17 জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাস দেন। সঙ্গে মঙ্গলবার পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের ছবি পোস্ট করেন তিনি। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আপনারা যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য, তারা বোকার স্বর্গে আছেন। আপনারা এর সবগুলো স্লোগান খেয়াল করুন, দেখবেন এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার জন্য। এই আন্দোলন রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে দেশের মালিক তারা নয়, আসল মালিক জনগণ। সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, এই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটি বার্তা। রাষ্ট্র জনগণকে কেন পাত্তা দেয় না এই আন্দোলনকারীরা সেটাও বোঝে, যে কারণে ভোটের বিষয়টাও স্লোগান আকারে শুনেছি। আমি এটাকে এইভাবেই পাঠ করছি। জনপ্রতিনিধিদের জবাবদিহির বিষয়ে উল্লেখ করে এই নির্মাতা বলেন, পাবলিক সার্ভেন্ট শব্দটা বেশ ভালো। নির্বাচিত প্রতিনিধি বা যে কোনো সরকারি বেতনভুক্ত ব্যক্তিকে এই শব্দেই ডাকা উচিত সবসময়। এই আন্দোলন সেই পাবলিক সার্ভেন্টদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়ে পরে সরিয়ে ফেলেন। কেন সেই পোস্ট সরিয়েছিলেন, আজকের স্ট্যাটাসে সে ব্যাখ্যাও দিয়েছেন ফারুকী। তিনি বলেন, একটা স্ট্যাটাস দিলে আমার মাথার মধ্যে উত্তেজনা তৈরি হয়, পরবর্তীতে আরেকটা কথা লিখতে ইচ্ছা হয়, এবং লিখতে থাকলে যত বেশি এঙ্গেজড হই সেটা আমার শারীরিক অবস্থার জন্য ভালো নয়। আমার শরীর সুস্থ করার জন্য যে লড়াইটা, সেটা এক দীর্ঘ লড়াই। সেই লড়াইটা করার অনুমতি নিশ্চয়ই পেতে পারি।